হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে তোমরা সবাই কেমন আছো? সবার আগে বলে নিই, আসল কথাটা সবাই যেটা বলে, গুড মর্নিং অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আই এম ওকে, আই এম ফাইন। এইবার আজকে চলো আর কোনো কথা না বলে পরের রেসিপিটায় চলে যাওয়া যাক। রেসিপিটা হচ্ছে একদম ইউনিক রেসিপি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর যদি না ভালো লাগে তাহলে অন্তত একটা রেসপন্স করে যেও। ডিসলাইক তো করো, লাইক না করে, ঠিক আছে? হয় লাইক নয় ডিসলাইক, একটা রেসপন্স তোমরা করবে, তাহলে আজকের রেসিপিটা তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আজকের রেসিপিটা তোমাদের প্রথম অবস্থাতে দেখাবো জলের মধ্যে, আর দ্বিতীয় অবস্থাতে অবশ্যই দেখাবো অন্যরকমভাবে। আজকের একটাই রেসিপি দুরকমভাবে তোমাদের সাথে প্রেজেন্ট করব। তো দুরকমভাবে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো যার যেরকম পছন্দ। তো আজকে চলো, এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। পুরো 500 ময়দা এখানে রয়েছে। একটা বড় বাটিতে বা গামলায় আমি এটাকে ঢেলে নিলাম। এইবার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, অন্তত একটা লাইক বা কমেন্টস করে যেও। আর ওই ময়দাটার মধ্যে আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর এখানে দিলাম 1 চামচ গুঁড়ো চিনি। এখানে একটা টিপস বলে রাখি, চিনিটা দিলে তাহলে কি হবে, গুঁড়ো অবস্থাতে দিলে চিনিটা খুব তাড়াতাড়ি ময়দার সাথে মিশে যাবে। আমরা ময়দা মাখার পরে যখন ময়দাটাকে রেস্টে রাখি, তারপরে যখন চিনিটা গুলে যায় ওর সাথে, তখন পুরোপুরি গলে না, আস্তে আস্তে থাকে। ওই জন্য চিনিটাকে গুঁড়ো করে দিলে এখানে খুব ভালো হবে, সহজেই মিশে যাবে ময়দার সাথে। 500 গ্রাম ময়দা ভালোভাবে একটুখানি মাঝখানটা ফাঁকা করে নিয়ে, তোমরা দেখেছো আমি ওখানে 200 গ্রাম টক দই দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এইবার 1.5 চামচ মতো বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা, মানে যেটাকে খাবার সোডা বলে। এইবার ওই টক দই, বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আস্তে আস্তে ময়দাটাকে আমি মাখবো। এইভাবে ভালোভাবে হাত দিয়ে মুথে মুথে মাখবো। আমি কিন্তু এখানে এখনও পর্যন্ত জল অ্যাড করিনি। আমি 500 ময়দায় 200 গ্রাম টক দই দিয়েছি। আর জল যদি খুব প্রয়োজন হয় তবেই কিন্তু তোমরা দেবে, না হলে কিন্তু শুধু টক দই দিয়ে যদি মিটে যায় তো শুধু টক দই দিয়েই মেখে নেবে, জল না অ্যাড করলেও চলবে। আর ওটাকে রেস্টে রাখলাম বেশ 40 থেকে 45 মিনিট মতো। আর এখানে আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে আমি এরকম গ্রেটারে গ্রেট করে নিচ্ছি একটু একটু করে। আর তোমরা মনে রাখবে, ময়দাটা মাখার পরে অবশ্যই কিন্তু 40-45 মিনিট রেস্টে রাখতে হবে। বেকিং পাউডার, বেকিং সোডা, টক দই মাস্ট একদম এই ময়দার সাথে। আর এখানে আলু যেটা গ্রেট করে নিয়েছি তার সাথে একটু গ্রেট করা কুচনো পেঁয়াজ, আর তার সাথে দিলাম কিছুটা পরিমাণে কুচনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর কুচনো ধনে পাতা বেশ খানিকটা পরিমাণে। এইবার সেগুলোকে দিয়ে এই আলুটার মধ্যে এইবার দিয়ে দেবো 1 চামচ মতো আস্ত জিরে। এই জিরেটা বেশ ভালোভাবে রোস্ট করা ছিল আমার কড়াইতে ফেলে, তার থেকে 1 চামচ জিরে দিয়েছি। জিরেটা শুকনো কড়াইতে রোস্ট করে নিয়ে দেবে। আর এটাকে একটু এর সাথে লবণ দিয়ে ভালোভাবে আলুটাকে ব্যাটার হিসেবে রেডি করে নিয়েছি। ময়দাটা 40 থেকে 45 মিনিট পরে অবশ্যই বার করেছি। আর এখানে লবণ হিসেবে কিন্তু অবশ্যই তোমরা বিট লবণ দেওয়ার চেষ্টা করবে, আমি কিন্তু বিট লবণই অ্যাড করলাম। এইবার আমি ময়দাটাকে এইভাবে লেচির আকারে রেডি করে নিয়েছি, সব ময়দাটাকে ভালোভাবে ঠেসে। আর এরকম বড় বড় সাইজের লেচি করে নেবে, লেচিগুলো একটু বড় রাখবে। আর এইভাবে মাঝখানটা গোল গোল ফাঁকা করে বেশ গর্ত গর্ত করে নিয়ে এইবার আমি আলুর পুরটা এইভাবে দিয়ে দিলাম। আর এইভাবে হাতের দেখছো তোমরা, এইভাবে একে একে পরপর মুড়িয়ে বেশ ভালোভাবে এই লেচিটাকে রেডি করে নিতে হবে। আলুর পুরে এইভাবে যদি আমরা কুলচা বানাই অসাধারণ হয়, খেতেও টেস্ট হয়, দেখতেও সুন্দর লাগে, সবটাই সুন্দর লাগে। তাহলে একে একে পুর দিয়ে আমি রেডি করে নিচ্ছি। আর এখানে বেলে পুরো কুলচার আকারে বেলে তার উপরে একটু ধনেপাতা কুচি
আর সামান্য একটু ওপর থেকে কালো তিল ছড়িয়ে দিলাম। এখানে তোমরা সাদা তিলও অ্যাড করতে পারো। এখানে তোমাদের দারুণ একটা টিপস দিয়ে দিই, যখন কুলচাটা বেলবে এক পিঠে একটু আটার উপরে রেখে বেলবে, আর অপর পিঠটা মানে উপরের দিকটা যে পিঠে ধনেপাতা দেবে তিল দেবে সেই পিঠটাই কিন্তু আটা দিয়ে বেলবে না বা তেল দিয়ে বেলবে না, সেটা এমনি যেন থাকে। তাহলে ধনেপাতাটা আর তিলটা ভালোভাবে ময়দার মধ্যে বসে সেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বেরিয়ে আসবে না। যখন আমি এটাকে রেডি করব ভেজে বা জলের মধ্যে রেডি করব, তখন কোনো অসুবিধা হবে না বা বেরিয়ে আসবে না। তো জলের মধ্যে আমি সামান্য পরিমাণে 1 কাপ জলের মধ্যে আমি কুলচাটাকে দিয়ে দিয়েছিলাম। 1 কাপও দিইনি, 1 কাপের একটু কম দিয়ে কুলচাটাকে দিয়ে দিয়েছিলাম। বেশ 5-7 মিনিট পর দেখো কুলচাটা ফুলে এত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তেল ছাড়া, কোনো বাটার ছাড়া, ঘি ছাড়া, সমস্ত কিছু ছাড়া কুলচা রেডি হয়ে গেল। আমার একটা কুলচার একটা পিঠ রেডি হয়ে গেছে। ওই কুলচাটা নামিয়ে নিয়েছি, আর এদিকে একটা তাওয়া বসিয়ে তার উপরে কুলচা দিয়ে দিয়েছি চাপা দিয়ে এইভাবে বাকি কুলচাগুলোকে রেডি করে নিচ্ছি। একরকম তোমাদের দেখালাম একটু আগে, আরও একরকম এই প্রসেসটা তাওয়াতে সেঁকে নিয়ে কুলচা রেডি করলাম। তাওয়াতে সেঁকে নিয়ে কুলচাগুলোকে এইবার কড়াইতে 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। তোমরা এইভাবেও কুলচা বানিয়ে নিতে পারো। তাহলে তোমাদের আজকের এই 2 রকম প্রসেস কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না। কড়াইতে গরম করে আমি 2 চামচ মতো বাটার দিয়ে দিয়েছি। এই বাটারেই সব এতগুলো কুলচা আমি ভেজে নেব। আর তোমরা দেখলে জলে যেটা বানিয়েছি সেটা কিন্তু ভাজবো না, সেটা শুধুমাত্র জলেই তৈরি হয়েছে। জল কুলচা অসাধারণ লাগে, অসাধারণ টেস্ট এই রেসিপিটা। আর যেটা বাটারে বানালাম অনেকে বাটারেও পছন্দ করে, তো 2 রকম প্রসেসে তোমাদের দেখিয়ে দিলাম। আশা করছি তোমাদের রেসিপি দুটো খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর একটা কমেন্টস করতে ভুলো না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।